বাংলাদেশ থেকে বিদেশে এসে কাজ করাটা এত সহজ না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথেই থাকুন। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর যারা সাবস্ক্রাইব করে দিছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এই যে আমি দেখো বাহিরে চলে আসছি, আমার ম্যাডামের ছোট মেয়ে আসবে দেখে। আর বাহিরে যে আমি তোমাদেরকে ক্যামেরায় বোঝাতে পারতেছি কিনা আমি জানি না, তবে এই দেখো বাহিরে এত পরিমাণে রোদ, মানে যখন এসির নিচে থাকি তখন কিন্তু অনেক ভাল লাগে। আর এসির নিচ থেকে যখন বের হই তখন মনে করো যে মনে হচ্ছে যে শরীরের উপরে আগুন ঢেলে মানে ধরাই দিছে, এরকম অবস্থা হয়ে যায়। তো অনেকে যারা বাংলাদেশে থাকো তো অনেকে ভাবো যে বিদেশে গিয়ে কাজ করা মনে হয় যে অনেক সহজ, কিংবা আমরা যেভাবে সহজভাবে ভিডিও করি কিংবা অনেক সুন্দরভাবে গুছায় গেছে ভিডিও করি, তো অনেকে দেখে মনে করো যে না ওরা অনেক ভালো আছে। আসলে অনেক কিছু, হ্যাঁ সত্যি ভালো আছি, বাংলাদেশ থেকে এখানে ভালো আছি, কিন্তু ধরো এই রোদের মধ্যে যে কাজ করাটা যে কি কঠিন, তো এটা আসলে তোমরা যারা বাংলাদেশে থাকো এরা বুঝবা না। আর আমাদের কথা বাদ দিলাম, আমরা বাসার ভিতরে কাজ করি, আমাদের কথা বাদ দিচ্ছি। আর যারা ধরো যে সব ভাইয়ারা এই রোদের মধ্যে, ধরো এই যে নতুন একটা বিল্ডিং হইতেছে, এই বিল্ডিংয়ের কাজগুলো কিন্তু বাহিরে অনেক কাজ থাকে, তো এই রোদের মধ্যে তারা বাহিরে কিভাবে কাজ করে একটা কথা ভাবো, তাদের নিয়ে একবারে ভাবো যে তারা কতটা পরিশ্রম করে, এই রোদের মধ্যে পরিশ্রম করে তারা বাংলাদেশে টাকা পাঠায়। অথচ যখন আমরা বাংলাদেশে টাকা পাঠাই পরিবারের জন্য, পরিবার হয়তো বা কিছু টাকা কম দিলে মনে করে যে এই টাকা কি করছে, দুনিয়ার হিসাব মানে হিসাবের শেষ নেই, এরকম অবস্থা। তো মানে মনে করো প্রবাসীদের সব কিছুতেই ঝামেলা। আর একটা প্রবাসী যখন 10-12 বছর কিংবা 15 বছর বিদেশ করে বাংলাদেশে চলে যায় একটু শান্তির জন্য, সে কিন্তু সেই শান্তিটা পায় না। সে সুখ শান্তির জন্য গেলেও কিন্তু সে একটা সময় দেখা যাচ্ছে তার সে দুনিয়াতে আর বেঁচে থাকে না, হয়তো বা অনেক তাড়াতাড়ি মরে যায়। তাহলে মনে করো প্রবাসীদের সুখ কোথায়? বিদেশেও সুখ নাই, বাংলাদেশে গিয়ে একটু সুখের আশায় গিয়েও সেখানেও সুখ নাই। তো এই রোদের মধ্যে এই এত পানি গরম থাকে জানো, এই পানি মানে নর্মালি পানি ব্যবহার করতেও হাতটা ধুইতে অনেক কষ্ট হয়ে যায়, এত গরম পানি। তো এই দেখো নফ সেওয়ার মধ্যে দেওয়া যাচ্ছিল এত গরমের ঠেলায়। তো আমি বলতেছিলাম নফ তুই সেওয়ার মধ্যে দেওয়া যাক, কারণ তুই সুন্দর মানুষ, পরে কালা হয়ে যাবি। পরে ও আবার হাসতেছিল, দৌড়ায় যাইতেছিল, আর আমি ওর পেছনে যাচ্ছিলাম। প্রচণ্ড পরিমাণ গরম। আর ও তো বাচ্চা মানুষ, তো ওর ব্যাগের ভিতরে মনে করো 8-10টা বই আছে, ওর নিয়ে আসতে একটু সমস্যা হয়। তো এই জন্য আমি সামনে ওর আগায় নিয়ে যাই। আর এক জায়গায় থাকতে থাকতে আমি এটা আমার ফ্যামিলি মনে করি, এই জন্য ওদের কষ্ট আমি মানে আমি করি না, দেখতে পারি না। তো এই জন্য নফকে আমি নিয়ে আসি, আমার ম্যাডাম বলে নাই, তারপর আমি ওকে নিয়ে আসি, ও ছোটো বাচ্চা মানুষ, হেল্প করি। তো ওরে আমার অনেক ভাল লাগে, নপরে অনেক ভাল লাগে, আমার ছোট থেকে আমি ওরে হইতে দেখছি। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।